051213912420 এইটা আমার ফোন নাম্বার নয়, এইটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের লাস্ট 10টা টি20 ম্যাচের রান। সূর্যা কুমার যাদব লাস্ট ইন্ডিয়ার জন্য হাফ সেঞ্চুরি মেরেছিলেন অক্টোবর 2024, অর্থাৎ 2025 হয়ে গেল, অর্থাৎ 1 বছর 2 মাস হয়ে গেল এখন অবধি ইন্ডিয়ার জার্সিতে ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব তিনি ইন্ডিয়ার জন্য হাফ সেঞ্চুরি মারতে পারেনি। এবং শুধু তাই নয়, আমাদের ভাইস ক্যাপ্টেন আমাদের প্রিন্স, তার লাস্ট 10টা ম্যাচের রান বলি: 29-4-12, 37-5-15, 46-29-4, আজকে 1। অর্থাৎ আমাদের প্রিন্স আমাদের ভাইস ক্যাপ্টেনও লাস্ট হাফ সেঞ্চুরি মেরেছিল অক্টোবর 2024-এ এগেনস্ট বাংলাদেশ। অর্থাৎ শুভমান গিলও প্রায় 14 মাস 1 বছর 2 মাস হয়ে গেল ভারতের জার্সি পরে একটাও হাফ সেঞ্চুরি করতে পারলো না। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট আর আমাদের কোচ অদ্ভুত একটা প্রাণী। যেই বিরাট কোহলি রোহিত শর্মা ভালো খেলছে প্রত্যেক ম্যাচে, তারা 2027-এর বিশ্বকাপ খেলবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আর এদিকে আমাদের ক্যাপ্টেন যে বাউলগাম চোবানোর এক্সপার্ট এবং আমাদের ভাইস ক্যাপ্টেন সে বিগত 1.5 বছর হতে যায় ব্যাটে রান পাচ্ছে না। আমাদের কোচ আর ম্যানেজমেন্ট তাদের কোনো ভূক্ষেপ নেই। আমি বলবো টি20তে আমার ড্রিম টিম কি, এই ইন্ডিয়া টিম পুরো সেম আছে। খালি আমি চাই ওপেনিংয়ে, যেটা সম্ভব নয়, রোহিত শর্মা যদি ফিরে যায় না, অভিষেক শর্মা রোহিত শর্মা ওপেনিং, 1 ডাউনে সূর্যা কুমারের বদলে বিরাট কোহলি। ইন্ডিয়া টিম বিরাট কোহলি চলে যাওয়ার পর থেকে 1 ডাউন খুঁজে পাচ্ছে না, 1 ডাউনে বিরাট কোহলি। এবার টিমটা কি দাঁড়াবে ভাবুন তো। অপোনেন্ট দেখেই ভয় পেচ্ছাপ করে দেবে প্যান্টে যে ভাই এদেরকে আউট করব কি করে। আমি বলবো এবার সময় এসে গেছে ভারত নতুন ক্যাপ্টেন খুঁজুক। কারণ যদি সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন না থাকতো তাহলে তিনি কবে কোন জন্মে ইন্ডিয়া টিম থেকে বাদ পড়ে যেতেন। সঞ্জু স্যামসন বেচারাটা বেঞ্চে বসে আছে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। বিগত ম্যাচে শুভমান গিল ফ্লপের পর ফ্লপ খেলে আছে। দেখুন, শুভমান গিলের ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই, শুভমান গিলের রেয়ারেস্ট ট্যালেন্ট। এটুকুনি বলতে পারি যে ইন্ডিয়া টিমে খুব কম প্লেয়ার এরকম ট্যালেন্টেড আছে, কিন্তু ট্যালেন্টে আমরা সাফল্য পাচ্ছিই তো না। আর কটা ম্যাচ বাকি টি20 বিশ্বকাপের আগে? এই আর সাউথ আফ্রিকার সঙ্গে 3টে ম্যাচ আর নিউজিল্যান্ডের সঙ্গে 5টে ম্যাচ, অর্থাৎ আর 8টা ম্যাচ। এই 8টা ম্যাচে ইন্ডিয়া টিম কিন্তু প্রায় বলবো 80% পুরো ঠিক আছে। খালি 20% হচ্ছে আমাদের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের ব্যাট থেকে রান আসছে না। আজকে আমার দেখাচ্ছিল যে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরে ইন্ডিয়া কি 190 বা 200 করতে পারবে। এটা আমি সত্যি আজকে দেখার জন্য বসেছিলাম, কিন্তু আরো একবার বিফল হলাম। অভিষেক শর্মা রান করতে পারেনি, ইন্ডিয়া 162তে অল উইকেট হয়ে গেছে। অর্থাৎ আমাদের ব্যাটিং লাইন আপ এতই কি কমজোর টি20তে যে অভিষেক শর্মা যেই ম্যাচে রান করতে পারবে না সেই ম্যাচে ইন্ডিয়া 200 রানও ক্রস করবে না। এইবার তো গম্ভীরকে বা আমাদের যে ম্যানেজমেন্ট তাকে তো উত্তর দিতেই হবে যে আমাদের ইন্ডিয়া টিম কেন, এশিয়া কাপেও দেখেছি ফাইনালে অভিষেক শর্মা আউট হয়ে গেছে, ইন্ডিয়া 160 রান করতে গিয়ে ইন্ডিয়ার কালঘাম ছুটে যাচ্ছিল, তিলক বর্মা ভাগ্য বলে বাঁচিয়ে দিয়েছে বলে। অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে ওপেনিংয়ে অভিষেক শর্মা ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই যে 160-70 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। অবশ্যই বলবো ইন্ডিয়ার কাছে এখনো 8টা ম্যাচ আছে, ইন্ডিয়াকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আজকে সাউথ আফ্রিকা তারা দেখিয়ে দিল যে তারা কেন বর্তমানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিমদের মধ্যে পড়ে। সাউথ আফ্রিকা আজকে প্রথম ব্যাটিং করতে নেমে 214 রান টার্গেট দিয়েছে। ইন্ডিয়া ভেবেছিলাম যে ঠিক আছে ইন্ডিয়া খেলা হার জিত আছে, কিন্তু ইন্ডিয়া ফাইট করতো, 190+ রান করতো, 200 রান করতো, তাও মানতাম যে ইন্ডিয়া ফাইট করেছে। অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পরেও যদি ইন্ডিয়া 190 করতো খুশি হতাম যে ঠিক আছে অভিষেক শর্মা রান না পারলেও ইন্ডিয়া 190 করতে পারছে। কিন্তু অভিষেক শর্মা যে ম্যাচে রান করছে না, ইন্ডিয়া 160 ক্রস করতে পারছে না, স্ট্রাগল করছে। অর্থাৎ আমরা যতই যাই বলি অভিষেক শর্মা ছাড়া কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া টিমে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না যে ইন্ডিয়াকে 200 রান ক্রস করাবে। আর এটা হচ্ছে বাস্তবতা। ওভারঅল আজকে ইন্ডিয়া শুরু থেকেই এই ম্যাচটা হারার জন্যই নেমেছিল। 16টা ওয়াইড, টি20 ম্যাচে 16টা ওয়াইড দিয়েছে ইন্ডিয়া, অতিরিক্ত 16 রান। আর আজকে 13টা ফুল টস ফেলেছে ইন্ডিয়া। অর্থাৎ যেখানে 16টা ওয়াইড, অলরেডি 16টা এক্সট্রা রান, 13টা ফুল টস, তার মধ্যে 8টাতে তো 6-4 লাগবেই। আজকে ইন্ডিয়ার ইনডিসিপ্লিন বল করেছে, ব্যাটিংও খুব বাজে হয়েছে।
ওভারঅল বলবো সাউথ আফ্রিকা আজকে ভালো মানে ডিসিপ্লিন মেনটেন করে বল করেছে, কোনো ওয়াইড করেনি, একটাই ওয়াইড করেছে, কোনো ফুল টস দেয়নি। আজকে ডিজার্ভ ছিল সাউথ আফ্রিকা জিতুক। বলবো ইন্ডিয়া টিমে কিন্তু খুব একটা পরিবর্তনের দরকার নেই, কিন্তু দুটো মাত্র পরিবর্তন, 2-3টে পরিবর্তন করে কিন্তু ইন্ডিয়া নিজের দলটাকে শুধরে নিতে পারে। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যে ইন্ডিয়া টিমে কি কি পরিবর্তন লাগবে। এবং ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।